আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসাগুলো কি আদৌ স্বাধীন আছে বর্তমানে? শেখ হাসিনা সরকারের আমলে কওমি মাদ্রাসাগুলো স্বাধীন ছিল না, এটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু বর্তমানে কি আদৌ কওমি মাদ্রাসাগুলো স্বাধীন আছে? সর্বপ্রথম কওমি হুজুরদের একটা জিনিস খুব ভালো করে বোঝা উচিত যে বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, আফগানিস্তানের যে সরকার আছেন তারা কিন্তু খেলাফায় বিশ্বাসী সরকার। তারা যেই পরিমাণ মানুষকে স্বাধীনতা দিচ্ছেন, আদৌ কি বর্তমান কওমি হুজুররা, কওমি আলেমরা তাদের ছাত্রদের দেখুন, সর্বপ্রথম আপনি যখন একটা কিছু শুরু করতে যান, একটা দেশ জাতি গঠন করতে যান বা কিছু করতে যান, বিশেষ করে একটা দেশ আপনি সংস্কার করতে যাবেন, তখন সেখানের ছাত্র সমাজকে আপনার অবশ্যই কথা বলতে দিতে হবে। কওমি মাদ্রাসার বড় একটা সমস্যা হচ্ছে তারা তাদের ছাত্রদের সাথে গোলামের মতো আচরণ করে। এটা আপনি আমার সাথে যতই দ্বিমত পোষণ করেন না কেন, এটা 100% ট্রুথ। কওমি হুজুরদের বা কওমি আলেমদের এই সমস্যাটা 100% আছে। একটা নতুন বিষয় আসলেই সেই বিষয়টা যদি তাদের বোধগম্য না হয়, বুঝে না আসে, তখনই সেটাকে ফতোয়ার মাধ্যমে সেই জিনিসটাকে নস্যাৎ করার চেষ্টা করে, যদিও সেটা ইসলামে বৈধ হয়। শুধুমাত্র তার হুজুর, শুধুমাত্র তার বুজুর্গানে দিন, শুধুমাত্র তার সিলসিলা বা তার তরিকা অনুযায়ী না হওয়ার কারণে তারা কিন্তু আপনার ওই বিষয়টাকে হেয় প্রতিপন্ন করা শুরু করে। এটা আমি যুগ যুগ থেকে দেখে এসেছি। আমি কিন্তু সব ঘাটের জল খাওয়া মানুষ, আলহামদুলিল্লাহ। এমন কোনো ঘাট নেই যেই ঘাটের জল আমি খাইনি। তাই আমাকে আপনার হচ্ছে আবার নতুন করে সেটা যাচাই বাছাই করে দেখার কিচ্ছু নেই। আপনি দুধের বোতলে মদ দিয়ে সেটাকে যেমন দুধ বানানো যাবে না, ঠিক তেমনি মদের বোতলে আপনি যদি দুধ ঢুকিয়ে দেন, সেটাও কিন্তু মদের বোতলে যদি আপনি দুধ ঢুকিয়ে দেন, সেটাও কিন্তু মদ হয়ে যাবে না। তাই কওমি মাদ্রাসাগুলোর পূর্ণ সংস্কার করা উচিত। কওমি মাদ্রাসাগুলোর সিলেবাসগুলোতে পূর্ণ সংস্কার করা উচিত। কওমি মাদ্রাসাগুলোতে যে ধরনের অপরাধ প্রবণতা আছে বিভিন্ন হুজুরদের মধ্যে, বিশেষ করে ছাত্রদের সাথে বলৎকারের যে সমস্যাটা আছে, এই সমস্যাটা নিয়ে আরো বেশি কাজ করা উচিত। এবং আভ্যন্তরীণ নানাবিধ সমস্যা আছে। কওমি মাদ্রাসার ছাত্রদের যেই পরিমাণ স্বাস্থ্যের অবনতি হয়, এই এই অবনতিগুলো কেন হচ্ছে এবং কওমি মাদ্রাসার ছাত্রদেরই কেন বেশি হয়, এই বিষয়গুলো অবশ্যই ফাইন্ড আউট করা উচিত। এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। এখন একটা দল আমাকে বলবে, ভাই আপনি হচ্ছেন দালাল, আমাকে গালিগালাজ করবে। ভাই করেন, আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র গালিগালাজ করা। আমি যদি এখানে একটা কথা অযৌক্তিক বা অবাস্তব বলে থাকি, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলেছেন, এই কথাটা অবাস্তব বলেছেন। কিন্তু আমি যদি প্রত্যেকটা কথা সহি বলে থাকি, আমি যদি প্রত্যেকটা কথা সঠিক বলে থাকি, তাহলে আপনার আমার অবশ্যই আমার সাথে একমত পোষণ করা উচিত। এবং এই যে আমার যেই ভিডিও আন্দোলন, আমার যেই সোশ্যাল মিডিয়াতে আমি যে আন্দোলন করছি, সেই আন্দোলনে আপনার শরিক হওয়া উচিত। কারণ কওমি মাদ্রাসার বিশাল বিশাল সমস্যা, সেই সমস্যা আপনি মানে আমরা যেমন বলি যে আমাদের সরকার হচ্ছে একটা ক্যান্সার, আমাদের সরকারগুলো হচ্ছে, বিগত সরকারগুলো হচ্ছে একটা ক্যান্সারাস সরকার ছিল, যে সরকারগুলোতে পুরো শরীরেই ক্যান্সার। কথা আছে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, কওমি মাদ্রাসাগুলোতেও কিন্তু ঠিক তেমন সমস্যাই আছে। আপনি যতই আমার সাথে দ্বিমত পোষণ করেন না কেন, শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আলিফ বা তা সা আইন গাইন, এগুলো সহি শুদ্ধ করে পড়ার নাম কিন্তু ইলম না। এগুলো সহি শুদ্ধ করে পড়ার নাম কিন্তু ইসলাম জানা না। এগুলো সহি শুদ্ধভাবে পড়ার নাম কিন্তু দুই চারটা দোয়া, দুই চারটা হাদিস, দুই চারটা কোরআনের আয়াত, একটু কোরআন হেফজ করা। এগুলা মানে কিন্তু ইসলামী খেলাফত কায়েম করতে পারবেন না ভাই, এসব ধান্দাবাজি করে। এসব ধান্দাবাজি করা বন্ধ করেন। কওমি মাদ্রাসার সংস্কার করেন, সোজা হিসাব। বহুত সংস্কার করা উচিত আপনাদের। আপনাদেরকে একটা কথা বলা যায় না, আপনারা নাস্তিক আস্তিক, এই দালাল ওই দালাল, ভারতের দালাল এই দালাল, আমেরিকার দালাল, মানে এগুলা বলে একদম ঢালাওভাবে ওই মানুষকে আপনারা হেয় প্রতিপন্ন করেন। এইসব ধান্দাবাজি বন্ধ করেন। এই কওমি মাদ্রাসার আলেমদের বলছি, শুধুমাত্র ফয়জুল্লাহ দালাল না, এখনো ঘাপটি মেরে থাকা বহুত দালাল আছে এই কওমি মাদ্রাসার অঙ্গনে। আর এই দালালগুলা কিন্তু বর্তমানে টপ পজিশনে আছে। এই দালালগুলাকে চিহ্নিত করেন প্রিয় ছাত্র জনতা, কওমি ছাত্র জনতা। ঠিক আছে, এই দালালগুলোকে চিহ্নিত করে জোতা পেটা করে বাংলা থেকে এগুলোকে তাড়ান, কওমি অঙ্গন থেকে এগুলোকে তাড়ান। এগুলো শুধুমাত্র শুধুমাত্র আপনাদেরকে ধ্বংস করছে না, ইসলামকে ধ্বংস করছে না। এরা আপনাদের দেখুন, যারা সাধারণ মানুষ আছে, যারা হচ্ছে ইসলামপন্থী না, ঠিক আছে, স্কুল কলেজ ভার্সিটির পোলাপাইন, তারা কিন্তু যদি ইসলামও না পায়, অ্যাটলিস্ট
তাদের এতটুকু নলেজ বা এতটুকু প্র্যাকটিক্যাল জ্ঞান থাকে যে তারা দুনিয়াতে খেয়ে পড়ে ভালোভাবে সুন্দরভাবে বেঁচে কবরে যেতে পারবে, মরতে পারবে। কওমি মাদ্রাসার পোলাপাইন কিন্তু আপনাদেরকে এত বোধাই বানাই রাখা হয়েছে, এত বেওকুফ বানাই রাখা হয়েছে যে আপনাদের এই বড় হুজুর প্রথা, এই তু মানে আপনার এই যে কদমবুচি প্রথা যদি আপনি না পরিবর্তন করেন, বা এই যে ভয়ের যেই প্রথা আছে, এই যে গোলামি দালালি পাচাটার যেই প্রথা আছে কওমি মাদ্রাসায়, ঠিক আছে, বড় হুজুর হুজুর বদদোয়া দিলে এই হয়ে যাবে, এইসব প্রথা যদি আপনি না পরিবর্তন করেন, তাহলে এইসব তথাকথিত কওমি মাদ্রাসার ছাত্র দিয়ে খেলাফত কায়েম তো থাক দূরের কথা, কিচ্ছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। আমার মুখে একটা খারাপ কথা চলে এসেছিল, আমি বললাম না, এটা আসলে বলা শোভনীয় না, এই কারণে বলিনি, কিন্তু কিছুই করতে পারবেন না আপনি, ঠিক আছে। অথচ বাংলাদেশে যদি সবচেয়ে ক্যাপাবল কোন শ্রেণী ধরা হয়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কর্মঠ একটা শ্রেণী, সেটা হচ্ছে কওমি অঙ্গন। আমি আবারও বলছি, আমি কিন্তু কওমি অঙ্গনকে কোনোভাবে দোষারোপ করছি না, কেউ আমার কথাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন না। দালালগুলো এখনো কিন্তু কওমির টপ পজিশনে আছে, এগুলোকে বের করেন, পুরা পজিশন সাফ করেন, আন্দোলন শুরু করেন কওমি মাদ্রাসা ছাত্ররা, ছাত্র ভাইয়েরা। দেখুন, আপনি দেখবেন যত টপ পজিশনে যতগুলো মৌলবি আছে, এগুলোর ছেলেমেয়েরা সবগুলো মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, আপনি কেন পারছেন না? আপনাকে কেন সেই আলেম, সেই জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে না? আপনাকে কেন সেই নলেজ, সেই ধারণা দেওয়া হচ্ছে না? আপনাকে কেন সেই তথাকথিত আকাবের, হ্যাঁ, সেই তথাকথিত কি হুজুর বুজুর্গানে দিন, এগুলোতে কেন আপনাকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে? একটা বড় চিন্তা করেছেন আপনি? একটা বড় চিন্তা করেছেন? যতদিন পর্যন্ত আপনি এই চিন্তাটা না করবেন, ততদিন পর্যন্ত আপনারও গোলামির জিনজিরে আবদ্ধ থাকবেন। এই কওমি গোলামি জিনজির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমারে শোনেন, আমি কোনো আস্তিকও না, নাস্তিকও না। সরি, আমি আস্তিক, অবশ্যই আস্তিক, কিন্তু আমি কোনো নাস্তিক না। আমার বিরুদ্ধে আপনি সারাদিন ফতোয়াবাজি করলে আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনারই ক্ষতি হবে আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করলে, কারণ আপনাদের সব 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 ধরনের গোমর আমার জানা আছে, আলহামদুলিল্লাহ। আমি একজন কওমি সন্তান, আমিও কওমি মাদ্রাসাতে পড়াশোনা করেছি, ঠিক আছে। তাই এই যত দালালগুলো আছে, এই দালালগুলোকে ঝাঁটা পেটা করে বের করেন, এখনই আন্দোলন শুরু করেন এদের বিরুদ্ধে, আন্দোলন শুরু করেন। দেখেন, আমাকে বলে দিতে হবে না যে কে হচ্ছে ত্যাগী নেতা, কে হচ্ছে প্রকৃত ছাত্র দরদি, দেশ দরদি আলেম, এটা আমার বলে দিতে হবে না, আপনারাই খুব ভালো করে জানেন, আপনারাই খুব ভালো করে জানেন। আপনারাই দেখেন, আন্দোলন শুরু করেন। আপনাকে মাদ্রাসা থেকে বের করে দেয়া হবে প্রিয় ছাত্র ভাই, আপনাকে এই করা হবে, সেই করা হবে, এগুলোর কথা বাদ দেন। সাধারণ ছাত্ররা যেমন এই দেশকে স্বাধীন করেছে, ঠিক অবশ্যই কওমি ছাত্ররাও সেখানে ছিল, মাদ্রাসা ছাত্ররাও এই দেশ স্বাধীন করার ব্যাপারে 100% ভূমিকা রেখেছে। কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের কওমি অঙ্গনকেও স্বাধীন করতে হবে, কওমি অঙ্গনকেও আপনাকে স্বাধীন করতে হবে। এই কওমি অঙ্গনে যেই পরিমাণ ধর্মীয় বিকলাঙ্গতা আছে, ধর্মীয় অন্ধত্ব আছে, যেই পরিমাণ আপনার ভিন্ন মতকে আপনার হেয় প্রতিপন্ন, অবজ্ঞা করার যেই প্রথা আছে, এই প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই হুজুর, এই বড় পীর, বড় হুজুর, বড় শায়েক, বড় হুজুর, এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলেন। এগুলো আপনাদের মন মানসিকতাকে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু এখন যদি না বুঝেন, ঠিকই বুঝবেন যখন একটু কর্মজীবনে যাবেন, তখন বুঝতে পারবেন আমি কি কথাটা বলতে চাচ্ছি। এখন পৃথিবী চলছে বোমের গতিতে, আর আপনারা চলছেন কচ্ছপের গতিতে ভাই। এই গতিতে চলে জীবনও খেলাফত তাক দূরের কথা, কিছুই করতে পারবেন না। আপনাদের সামনে আছে আফগানিস্তান, আপনারা আমার চেয়ে বেশি জানেন, আপনারা আমার চেয়ে বেশি আফগানিস্তান নিয়ে গবেষণা করেন। আমি হয়তোবা মাসে যদি 2-1টা আফগানিস্তান নিয়ে আর্টিকেল পড়ি, আপনারা হয়তোবা প্রতিদিন 2-4টা আর্টিকেল পড়েন। তা আপনি চিন্তা করেন, আফগানিস্তান কি শুধুমাত্র এই বড় হুজুর আর বড় শায়েক এগুলা পাঁচাটামি করে, আর এই পাঁচেটে হুজুরদের আর এই বলৎকার করে কি তারা এখানে এসছে? তারা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এবং তাদের এইখানে বিভিন্নভাবে কিন্তু তারা অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তারা আজকে এই পর্যায়ে এসছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে প্রিয় কওমি সন্তানেরা, প্রিয় কওমি ভাই বোনেরা, ঠিক আছে? আমি যদি কোনো কথা ভুল বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন, আর যদি আমি কথাগুলো সঠিক বলে থাকি, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।